2020 সালে 1,90,000 ইয়াবা উদ্ধারের মামলায় রমজান আলীসহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় সোনা মিয়া নামে একজনকে আসামি করা হয়। পরে 2026 সালের ফেব্রুয়ারিতে সোনা মিয়াসহ 5 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। তবে পরবর্তীতে নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোনা মিয়া এবং কারাগারে থাকা মোহাম্মদ ইয়াসিন ওরফে সোনা মিয়া একই ব্যক্তি নন। অন্যের পরিচয়ে গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করছিলেন সোনা মিয়া। বিষয়টি আদালতের নজরে আসার পর তার জামিনের আবেদন করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত বিভিন্ন নথি ও প্রতিবেদন পর্যালোচনা করে 4 শর্তে তার জামিন মঞ্জুর করেন। এরকম যদি আর যে কারণ হয় সঠিক তদন্ত করে, যারা পুলিশের কর্মকর্তা আছে, যারা নিরপরাধ মানুষ যে কষ্ট না পায়। আর ভাই নির্দোষ, আর ভাই বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলার প্রতি অনুরোধ করে বলবো যেন সুষ্ঠু তদন্ত করে আসামিকে কারাগারে নেওয়া হয়। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালের 2 মার্চ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তির প্রকৃত নাম রমজান আলী। অভিযানের সময় পাওয়া জন্মনিবন্ধনের ফটোকপির সূত্রে সোনা মিয়ার নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। আসলে সে বুঝতে পারেনি যেটা এত বড় মামলার আসামি, বড় 1,90,000 পেজ। তার ধারণা হয়তো বা তাকে কেউ বলেছে যেটা অত বেশি ইয়াবা না, তোমাকে জামিনে মুক্ত করা হবে, এরকম একটা লোভনীয় প্রস্তাব তার কাছে ছিল বলে সে আমাকে কৌশলে আমি তার কাছে কথাটুকু বের করেছিলাম। ওই মামলায় দ্বিতীয় আসামি হিসেবে সোনা মিয়ার নাম উল্লেখ করা হয়। তবে দেরিতে হলেও নির্দোষ ব্যক্তি মুক্তি পাওয়ায় স্বস্তি নেমে এসেছে স্বজনদের মাঝে। এখন কক্সবাজার।